এই যে দেখতেছেন থরসাব বিল্লাল ইদানিং কিন্তু মানে আলাদা একটা মেন্টালিটি শুরু করে দিছে। আপনারা জেনারেশন যারা আছে মানে হোয়াটসঅ্যাপ বিল্লালে পিছে পিছে ঘুরে ঘুরে পা চাটার মতন একটা কন্টেন্ট করতেছেন বা ওনাকে দ্বারা স্বার্থ হাসিল করার চেষ্টা করতেছেন, আসলে কিন্তু এটা কিন্তু থাকবে না এক সময়। তাই জন্য বলি নিজের মেধাটাকে একটু কাজে লাগান। আমাদের ইসলামপুরের গর্ব জুয়েল ভাই, তার পাশে হলো গুলাম কিবরিয়া, আরো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, দেখবেন তারা কিন্তু অনেকেই তার বিপক্ষে চলে গেছে। একটা ভয় মানুষের মানে কীরকম একটা মন মানসিকতা থাকলে পরে আপনার এই কাজটা করতে পারে। আপনি দেখেন আজকে এক বই যেখানে বানাইতে খরচ হয় না 1 থেকে 150 টাকা, সেখানে ভক্ত হিসেবে আমি যদি বলি তাহলে হবে আপনার ভক্ত হিসেবে একটা বেনিফিট বা একটা ছাড় পাবে। তাহলে ভক্তদের জন্য আপনার মিনিমাম ওই বইটাকে 100 টাকা করা উচিত যদি 150 টাকা হয়। কারণ আপনি তো একটা দুটো বই সেল হইতেছে না, এখানে সারা জেনারেশন ইয়ং জেনারেশন যারা আছে আপনার ভক্ত তারা কিন্তু সবাই কিন্তু এই বইটা ক্রয় করার চেষ্টা করবে। সো আপনি ওইটাকে আরও আপনার ফায়দা লুটানোর জন্য আপনি কিন্তু বেশি বেশি করে আরও নিতেছেন। সেই জায়গায় একটা বই 200 টাকা নেন আলাদা কথা, ওটা কিন্তু আলাদা একটা আপনার ভিতরে থাকতো। কিন্তু আপনি কি করতেছেন, এই বইটাকে আপনি 150 টাকার বইটাকে 1000 থেকে শুরু করে 10,000 টাকাও কিনতে আছে আপনার কাছ থেকে। ওই বইটা থেকে কিছু শিখতে পারতেছেন? আমি মনে করি না। ওই বই থেকে কিচ্ছু শেখার নাই। ওই বইটা একটা ইয়ং জেনারেশন নষ্ট করতেই পারে, একটা ইয়ং জেনারেশন নষ্ট করে দিবে, পুরা জাতিকে নষ্ট করে দিবে এই বইটা। আপনি কাকে হারাইছেন, কি নিয়ে গল্প লেখছেন, 2-3টা লাইন লিখে আপনি ওই বইটা তৈরি করছেন, পুরা জাতিকে নষ্ট করার জন্য একটা মাঠে নামছেন আপনি এখনো বলি সময় আছে, আপনি এই জাতিটাকে নষ্ট করেন না। হোয়াটসঅ্যাপ বিল্লালে পিছু পিছু ঘুরে সময় নষ্ট করতেছেন, আপনারা এক সময় বুঝতে পারবেন যে কি করছেন। আপনার মেধাকে কাজে লাগান। আপনার মেধাকে কাজে না লাগিয়ে আপনি ওই বিল্লালের পিছু পিছু ঘুরতেছেন, ভবিষ্যৎ শেষ। এই ভবিষ্যৎ থাকবে না। আপনি এক সময় আপনি আর আগাতে পারবেন না। তো কারণ কি জানেন? কারণ আপনি দেখতেছেন সব কিছু বাদ দিয়ে এই বিল্লালে পিছু পিছু লাগিয়ে আছেন, ভবিষ্যৎ আপনার অন্ধকার। আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে আইসা সব কিছু ধ্বংস করেন না, নিজের জীবনটাকে বিসর্জন দিয়েন না, একসময় আফসোস করতে হবে। একটা কন্টেন্ট ক্রিয়েটরে উঠতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে, অনেক সময় লাগে একটা কন্টেন্ট বানাইতে বাট উঠতে। আপনি আজকে ভিডিও করলেন 8-10টা উঠে যাবেন গা, এটা ভাবি কন্টেন্ট ক্রিয়েটর জায়গায় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নাম লেখাইছেন, এটা কখনো সম্ভব না, এত তাড়াতাড়ি সফল আসে না। আমি তাই বলবো যারা আসলে নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন সবাই একটু কর্ম করেন, যে কোনো একটা কর্মের পাশাপাশি আপনি কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করেন, তাহলে দেখবেন যে আপনি এই জগৎ থেকে যদি না উঠতে পারেন তাহলে আপনার কি ভবিষ্যৎ আছে না? চলতে হবে তো আপনাকে, তাই না? এটা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে এই যে আমি যে গেঞ্জিটা পরছি এটা আমার ভালোবাসা থেকে, বাট আমি কিনছি, আমার ভালো লাগে, আমি ব্যবহার করতেছি। কিন্তু আমার ভক্তবৃন্দ আছে বিদায় যে আমি এই গেঞ্জিটাকে আমি আরও 10,000 টাকা 20,000 টাকা সেল করব, এটা কি সম্ভব? এটা কি হইল? এটা আদৌ সম্ভব না। কারণ আসলে মানুষ ঠকানো এটা ভালো না। এত অন্যের মা বোনদের নিয়ে কখনো গালাগালি দিয়েন না। তাহলে আপনারও মা বোন আছে, সব কিছু আপনাকে মাথায় রাখতে হবে।